হ্যাঁ, সেটা তো আমি জানি, আই নো। সেই জন্যই আপনাকে আমি নিমন্ত্রণ করছি। তবে এর সাথেও আরেকটা নিমন্ত্রণ আপনারা আছে, সেটা আমাকে আপনাকে অনার করতে হবে। আরও একটা নিমন্ত্রণ? কি আর পার্সোনাল কিছু? আপনার কি জন্মদিন নাকি? না না, আমার জন্মদিন হবে কেন? তোর কার জন্মদিন? না না, ইটস নট বার্থডে, ইটস নট অ্যাবাউট বার্থডে। ব্যাপারটা হচ্ছে আমাদের কলেজের যে সোশ্যালটা হবে তার একটা ফাইনাল রিহার্সাল আছে, আর সেই রিহার্সালটা দেখার জন্য আমরা বিশেষ কিছু মানুষদের ডাকছি। তার কারণ হলো যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা কেমন হচ্ছে সেই মতামত নেওয়ার জন্য। সেটা কবে? সেটা এই কামিং 24। আপনাকে কিন্তু আসতেই হবে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। কটা থেকে বলুন? এই মানে আমাদের রিহার্সালটা শুরু হচ্ছে বিকেল 4টে থেকে 5টা অবধি, তারপরে ফাইনাল রিহার্সালটা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা, মানে 1 ঘন্টা। সেদিনকে তারপরে আমরা একটা ডিনারের আয়োজন করেছি আর কি। বাপরে, আপনারা রিহার্সাল শুনতে গেলে ডিনার খাওয়ান নাকি? না মানে ফাইনাল রিহার্সালের দিন তো ছেলেমেয়েরা ওখানে অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ পারফর্ম করে, তো তারপরে তাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এবং যারা আমন্ত্রিত ব্যক্তি সেদিনকের জন্য তারা সেখানে ডিনার করে না। আপনার কথা শুনে আমার নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবো, হ্যাঁ, যদি না কোনো ব্যস্ততা থাকে সেরকমভাবে, আমি 2টো দিনই চেষ্টা করবো যাওয়ার। আপনি আসবেন কিন্তু? আমার তো মনে হয় যে আপনি এলে মোর বসে ভালো পারফর্ম করবেন। আপনার এই অদ্ভুত মনে হওয়ার কারণটা আমি সত্যিই বুঝতে পারি না, কিন্তু আমার শুনতে বেশ লাগে। না না, অদ্ভুত কেন হতে যাবে? আপনার উপস্থিতিতে যদি কেউ ভালো পারফর্ম করে সেটা তো আপনার প্রাইড হওয়া উচিত। আসলে সেটা বিষয় নয়, যদি সেটা সত্যিই ঘটে থাকে তাহলে আমি একটা কথাই বলবো, আই এম অনার্ড। আমি সম্মানিত বোধ করছি। সে তো বলবেই। মোর বসু খুশি হলে তুমি তো অনার্ড হবে। ঠিকই ধরেছে, ভুল কিচ্ছু ধরিনি। জানিস তো, দিদি খুব রাগ করেছে। দিদি বলছে যে সেই দিনই তো রিহার্সাল পড়ে গেল। আমি হাঁক পাক করে মরছি তোর সঙ্গে সেই দিন দেখা করার জন্য। ভেবেছিলাম তোর জন্য সেদিন একটু পায়েস করে নিয়ে যাবো, তুই একদম পাল্টে গেছিস। আমি দিদিকে বোঝাতেই পারছি না যে ইন্টেনশনালি আমার সাথে এগুলো করা হচ্ছে। মোটেই না, এটা কোনোভাবেই ইন্টেনশনালি করা হচ্ছে না। দেখ, সমস্ত ছেলে মেয়েদের সুবিধার জন্যই কিন্তু এই দিনটা ঠিক করা হয়েছে। তুই চুপ কর, তুই আর এসআরের সম্বন্ধে আমার কানে বলিস না। সরি। সরি বললেই হলো নাকি? হ্যাঁ, সবসময় সরি বললেই হলো? ভগবান দুটো চোখ দিয়েছে, সেটাকে ইউজ করতে হয়। দুম করেছে, ধাক্কা মেরে দিচ্ছে। তোমাকে এর আগেও অনেকবার বলেছি, তুমি কেয়ারফুলি চলতে পারো না?